হলো ওই মায়ের আদেশ পালন করার জন্য হনুমান এত বড় শক্তিধর হয়ে গেল, রাম কৃপা লাভ করিল। মায়ের অন্বেষণ কালে যখন লঙ্কাতে গেলে কত বাধা পার করে মায়ের দর্শন পেলে। কত বাধা পার হয়ে সীতা মায়ের দর্শন পেলে। তোমায় পুত্র বলে দিল তুমি, তোমায় পুত্র বলে, তোমায় পুত্র বলে দিল বলে ওরে সীতা মা দিল অমর বল, আহা দিল অমর বল। জয় মহাবীর পবন সুত প্রণাম বারংবার, জয় মহাবীর পবন সুত প্রণাম বারংবার। তাহলে বাবা রামচন্দ্র তো আশীর্বাদ করলেন। কি মায়েরা ভালো করে মন দিয়ে শুনছেন তো? ছেলেগুলোকে এইভাবে মানুষ করতে হবে, তবে সেই হনুমানের শক্তি সম্পন্ন মানুষ হবে। কতগুলো অসুরকে তাড়িয়েছিল, বিনাশ করেছিল ওই একা হনুমান। ভাবো কত শক্তিধর। মা বাবার যদি আশীর্বাদ থাকে এমনই হয়। কালী প্রভু রামচন্দ্র আশীর্বাদ করলেন, হ্যাঁ সর্ব কার্যে তুই জয়ী হবি। আর মাও আশীর্বাদ করলেন, সীতা মাতা তুই চার যুগ অমর হয়ে থাকবি। বাবা হনুমান 4 যুগ অমর হয়ে থাকবি। দেখো মায়ের আশীর্বাদে, গর্ভধারিণী মায়ের আশীর্বাদে কি হয়, কি হতে পারে একবার বিচার করুন। এই হনুমানকে দিয়ে বিচার করুন। কি হিন্দু কি মুসলমান সমস্ত ধর্মের মানুষকে বলছি, এই নিয়ম পালন করবেন, এই চরিত্রবান হবেন প্রত্যেকটা ছেলে। দেখবেন খুব ভালো লাগবে, খুব আনন্দে অসাধ্য সাধন করতে আপনারা পিছপা হবেন না।